हे गाइज वेलकम बैक टू माई चैनल ब्लॉगिंग विंडे आबार एक ब्लग नहीं तुम्हारे साथे अनेक अनेक वेलकम। तो आबार चले एक मिनी ब्लग नय एक डेली लाइफर ब्लग नहीं तुम्हारे साथे शेयर करते एकदम सकाल थेके उठे आमी की करेছি একটা দিনের পুরো রুটিন তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেখতে পাচ্ছ মা অনেক জামা কাপড় কেচেছিল সেগুলো আমি তারের মধ্যে মেলার জন্য চলে এসেছি, কারণ মা পুরোটা করছিল আর আমি দেখছিলাম যে আমার শরীর ভালো না, তাহলে কিছু তো করে দিতে হবে, মা আর কত করবে, তাই জন্য আমি সমস্ত জামা কাপড় মা কেচে দিয়েছে আমি মিলে দিয়েছি। আর তারপরে দেখতে পাচ্ছ যতটুকু খালি ছিল আরও প্রচুর জামা কাপড় ছিল সেগুলো সব মিলে দিয়েছি। আমার অবস্থা দেখতে পাচ্ছ খুব খারাপ, কারণ আমি 3 দিন ধরে উঠতে পারছি না, বিছানায় পড়ে আছি, প্রচণ্ড জ্বর ছিল আর গায়ের পায়ে ব্যথা, প্রচণ্ড বাজে অবস্থা। তো মা আসতে একটু দেরি ছিল তার জন্য আমি কেটে নিয়েছিলাম বেগুনি করার জন্য, মা বললো বেগুনি করবে তাই বেগুন কাটছিলাম। আর বেগুনের ভেতরটা ছিল খুব সুন্দর, মানে হচ্ছে কোনো পোকা তার মধ্যে কিন্তু ছিল না, তাই পুরো বেগুনটা কেটে নেওয়ার পর আমি মায়ের আসার পর্যন্ত ওয়েট না করে বেসনটাও মাখিয়ে রেখেছিলাম। আর বেগুনটা পুরো কাটার পর ঠাকুমা দেখলাম যে ঠাকুমা বললো যে আমিও কিছু হেল্প করে দিই, তার জন্য ঠাকুমা কাটছিল কুমড়ো আর বেগুন দুটো দিয়ে করা হবে, যার যেটা ইচ্ছা সে সেটা দিয়ে খাবে। কুমড়ো আর বেগুন দুটো কেটে নেওয়ার পর পরিষ্কার করে জলে সেটাকে ধুয়ে নিয়েছিলাম আর তার জন্য একটা ঝুড়িতে নিয়ে নিয়েছিলাম। এর সাথে সাথে তোমাদের কিন্তু একটা বেগুনির রেসিপিও শেয়ার করা হয়ে গেল। আর এভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, খুব মুচমুচে হয়ে থাকে এবং টেস্টিও হয়ে থাকে। তার জন্য এবার আমি নিয়ে নিচ্ছি এখানে বেসন, আর বেসনটা আমি হাত দিয়ে কিন্তু গুলিনি, বিকজ মা কিন্তু করবে বেগুনিটা, আমি যেহেতু করবো না তাই আমি জাস্ট রেডি করে রেখেছিলাম। আর এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ব্যাস এইটুকু দিয়েছিলাম, আর মা বললে একটু পোস্ত দিতে বা কালো জিরা দিতে, তো একটুখানি পোস্ত দিয়ে দিয়েছিলাম। আর তেল গরম হয়ে গেলে মা চান টান করে এসে সঙ্গে সঙ্গে গরম গরম বেগুনি করে দিয়েছিল আমাদের, আর এর সাথে করে দিয়েছিল হচ্ছে পাঁপড় ভাজা। জ্বরের মধ্যে আমরা সেরমভাবে কিছুই খেতে পাচ্ছিলাম না, তাই সেদিনে মা বললো একটু পাঁপড় ভাজা করে দিয়ে বেগুনি করে দিই, ভালো করে মুড়ি খা। তার জন্য ঠাম্মি বাড়ছিল ওদিকে মুড়ি, আর মুড়ি খাওয়ার পরে দেখতে পাচ্ছি আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আজকে আমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর আম হয়েছে, এরকম পুরো গাছে হয়েছিল। রেসিপি আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সবাই আমরা এই চ্যানেলেই দেখতে পাবে, তো ভালো করে দেখতে থাকো পুরো ভিডিওটা আজকের। আর আমের রেসিপি নিয়ে খুব জলদি আসবে। ভাই আমার গলা শুনে বুঝতে পারছো আমার শরীর একদম ভালো না, তাও কি করব, কালকে থেকে তো একদম উঠতেই পারছিলাম না, আজকে তাও উঠতে পেরেছি। তোমাদের সাথে বহুত দিন হয়ে গেল কোনো কথা হয়নি, তাই আজকের ব্লগটা নিয়ে চলে এলাম আবার। এর পুরো ব্লগটা হচ্ছে একদম একটা সিম্পল ডেলি লাইফ নিয়ে, আমি কিছু করতেই পারছি না, চোখ মুখের অবস্থা দেখে আমার বুঝতে পারছো কী অবস্থা। তো ওই জন্য নর্মাল একটা জাস্ট সিম্পল একটা ডে কীভাবে কাটলো ঘরেতে সেটাই শেয়ার করছি আজ। পুরো ভিডিওটা একদম ভালো করে দেখতে। তো চান টান করে আমি ভালোভাবে রেডি হয়ে চলে এসেছি এবং বিছানা সমস্ত চাদর মা কেচে দিয়েছিল। আর দেখতে পাচ্ছ আমার একটা পিম্পল হয়ে গেছে, সেটা প্রচণ্ড ব্যথা করছিল আমার, তো তাই জন্যই দেখছিলাম। আর মা এখানে করছিল হচ্ছে রান্না, তো সমস্ত কিছু মাকেই করতে হয়, তো তাই জন্য মা রান্না যা করেছিল তোমাদেরকে দেখায়। মা করেছিল হচ্ছে এখানে পোস্ত, কুঁদরি ভাজা করেছিল, ডাল করেছিল, আর হচ্ছে ওদিকে ছিল বেগুনিগুলো। তো সমস্ত কিছু নিয়ে আমরা খাবো, তার আগে তোমাদের সাথে শেয়ার করে নিয়ে আমি কি করেছি। আরও কি জলের বোতল ছিল কটা, সেগুলো ভরে নিয়েছি। বিছানার চাদরগুলো যেগুলো কেচে দিয়েছিল রোদের এতটাই জোর ছিল যে সব কিন্তু ঠিক শুকিয়ে যায় এবং আমি সেগুলোকে পরিষ্কার করে পেরে নিই সব ঘরে। আর এই কদিন ভিডিও ছাড়ছি ঠিকই, কিন্তু কোনো রিচ কিন্তু আমার অ্যাকাউন্টে আসছে না, তো আমরা সবাই ভিডিও দেখছোও না, আর আমার সাপোর্টের কিন্তু ভীষণ দরকার তোমাদের, তো তোমরা প্লিজ সাপোর্ট করো আর আমার ভিডিও দেখতে থাকো। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আমি আমার রুমে, এবং মা দিয়েছিল আমাকে আপেল খাওয়ার জন্য, তো চলো একটু ঘুমিয়ে নিই, তারপর দেখা হচ্ছে বিকেলবেলায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি, কিন্তু ওই পিম্পলটা আমার প্রচণ্ড ব্যথা করছিল, তো কী আর করব। আর মা দিয়েছিল আমাকে একটু চা আর বিস্কিট, তো চা বিস্কুট খেয়ে আমি ভাবছিলাম কি করা যায়, কারণ অনেক দিন পড়াশোনা করা হয়নি, তো ওই জন্য ভাবলাম একটু বই নিয়ে বসবো। বাট বিশ্বাস করো এতটাই শরীর খারাপ, সেরমভাবে আমি কিছুই করতে পারছি না, না ঠিক করে পড়াশোনা হচ্ছে, না ঠিক করে বাড়ির কোনো কাজ হচ্ছে। আর কি করব, তার জন্য একবার বসেছিলাম পড়তে, তো যেটুকু পারলাম পড়াশোনা করেছি। আর শরীর এতটাই খারাপ লাগছিল যে রাত্রেবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, এবং আমাকে ওষুধও খেতে হচ্ছে, বিকজ আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ, আমি জানি না কী জন্য আমার এরকম হয়েছে। তো ভিডিওটা আজকে ছিল এতটাই, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো, রাতে যত পারো ভিডিওটা শেয়ার করো। তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আজকে পর্যন্ত এতটুকুই, বাই বাই সবাই।